আজকে করেছিলাম একদম খুব কম তেলে খুব সুস্বাদু চিকেন খেতে হবে। দই চিকেন বলতে পারো বা কাঁচা লঙ্কা দিয়ে চিকেন বলতে পারো। এই চিকেনটা কিন্তু খাওয়াও যেরকম স্বাস্থ্যকর, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আর খুব তেল মানে খুব কম তেল মশলায় এইটা মানে এই চিকেনটা রান্না করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো পুরো দেখো ভিডিওটা দেখতে আজকে থাকো। করছি দই চিকেনও বলতে পারো এটা, বা হচ্ছে তোমার ওই যে একদম এটা কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা আমি দুপুরে ম্যারিনেট করে রেখেছিলাম, প্রায় 5-6 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে চিকেনটাতে দই দিয়েছি, গোলমরিচ দিয়েছি, লবণ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর হচ্ছে যেটা আদা রসুনের পেস্ট দিয়েছি। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে তোমার আলু দেবো, একটা আলু দিয়েছি। আর কাজু বাদাম বাটা দেবো একটু, যেহেতু এটা হোয়াইট চিকেন বলতে পারো, বা তোমার দই চিকেন, বা তোমার লঙ্কা চিকেন। লঙ্কা প্রায় 7-8টার মতো দিয়েছি, এটা খেতে ভালো আর কম তেলে আজকে রান্নাটা করব। তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো একটু কাজু বাদাম বাটা দেবো আর একটু বাটার দেবো। তো চলো, মাংসটা তো ম্যারিনেট করা আছে, আলুগুলো আগে ভেজে নিই। এটা সাদা তেলে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, যেহেতু এটা কম তেলে রান্না করব। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটায় কিন্তু কোনো হলুদ বা গুঁড়ো লঙ্কাটা আমি ব্যবহার করব না। চলো আলুগুলোকে একটু ভেজে নেবো লাল লাল করে। এই যে একটু লবণ দিয়ে দিলাম ভাজার সময়। আলুগুলোকে লাল লাল করে কিন্তু ভেজে নেবো, 5 থেকে 4 মিনিট এরকমভাবে ভেজে নেবো। কিন্তু আমি আলুগুলো ভেজে রেখেছি। এবার এর মধ্যে আমি সাদা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এই যে এই রান্নাটা কিন্তু বন্ধুরা খেতে ভীষণ টেস্টি হয়, আর এটা কিন্তু শরীরের পক্ষেও ভালো। তো এদিকে কিন্তু এবার কিন্তু আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে পেঁয়াজ। এই যে পেঁয়াজ কুচিগুলোকে আমি দিয়ে দেবো। পেঁয়াজের পরিমাণটা যেহেতু আমার ½ কিলো মাংস, তো সেহেতু একটা বেশ বড় সাইজের পেঁয়াজ আর অর্ধেকটা পেঁয়াজ, মানে 1.5টার মতো দিয়েছি আমি। এইটা পেঁয়াজটাকে কিন্তু আমি একটু লাল লাল করেই ভেজে নেবো। তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো, কিন্তু আমি এটা সম্পূর্ণ সাদা তেলে করছি, আর খুব কম তেলেই করছি, তোমরা দেখতেই পেলে। আর এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আমরা তো সবসময় গুঁড়ো মশলাই খাই রান্না, তো এই রান্নাটা একবার করে দেখবে, খুব সুস্বাদু হয় খেতে। পেঁয়াজটা ভাজার পর কিন্তু আমি মাংসটাকে দিয়ে দিয়েছি। এবার কিন্তু 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। যেহেতু ম্যারিনেট করা ছিল, তো মশলাপাতিগুলো কিন্তু খুব ভালোভাবে ঢুকে গেছে। দেখো এরকম করে 5 থেকে 10 মিনিট কিন্তু আমি মাংসটাকে কষাবো। দেখো, আর আলুগুলোই যে ভেজে রেখেছিলাম, আলুগুলো পরে দেবো, মাংসটা কষিয়ে নিই তারপর। আর এটা কিন্তু খুব একটা গ্রেভি হবে না, এটাতে কম গ্রেভিতেই হবে। তো চলো মাংসটা কষিয়ে নিই। দেখো বন্ধুরা, 10 টাকার কিন্তু কাজু বাদাম নিয়ে এসেছি। 5টা কাজু মতো দিলেই এটাকে আমি শিলনোড়ায় বেটে নেবো, বেটে ওটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মাংসের মধ্যে ওই কাজু বাদাম বাটাটা দিয়ে দিয়েছি, আর অল্প করে কিন্তু আমি 2 কাপের মতো জল দিয়েছি। জল না দিলে মাংসটা সেদ্ধ হবে না, আলুগুলো ঠিক মতো সেদ্ধ হবে না। এই যে কষিয়ে তারপর কিন্তু আমি জল ঢেলে দিয়েছি। আর মাংসটা কিন্তু দেখতে যেহেতু গুঁড়ো লঙ্কা দেওয়া নেই, এরকমই হবে। আর সেদ্ধ হয়ে গেলে গরম মশলা লাস্টে ওপরে, আর বাটার দেবো একটু। কাসুরি মেথি আছে কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, ওটা দেবো না। কাসুরি মেথি দিলেও ভালো হয়, একটা সুন্দর গন্ধ আসে। তো চলো মাংসটা সেদ্ধ হয়ে যাক, আবার চাপা দিয়ে রেখে দিই 5-10 মিনিটের জন্য। এবার কতটা মাংসটা সেদ্ধ হলো, এই যে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি বাটারটা আমার একটুখানি ছিল, তো এই বাটারটা কিন্তু আমি দিয়ে দিলাম, যেটুখানি ছিল। এই যে দেখো, এই যে
আর ওপর থেকে লাস্টে কিন্তু শুধু গরম মশলাটা যাবে। ব্যাস আমাদের রেডি। হোয়াইট চিকেন বলো, দই চিকেন বলো, বা কাঁচা লঙ্কা চিকেন, যাই হোক। আমার রিকোয়েস্ট রইল যে এই চিকেনটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর বাড়ির সবাই খেয়ে মোটামুটি ভালোই লেগেছে। তো চলো আজকের মতো টাটা। তোমরা কিন্তু মানে রেসিপিটা করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো, আমি কিন্তু তার জন্য ওয়েট করব। তো চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।